হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকওভারের তরফ থেকে আমি সোমা বিশ্বাস। অনেকের হেয়ার প্রচণ্ড পরিমাণে পাতলা এবং যারা স্কুল বেবি যারা ভাবে যে আমরা হেয়ার কাট করার পরে আমাদের হেয়ারটা যেন টোটালটাই আমরা বেঁধে রাখতে পারি, তো তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে। এবং যারা ভাবছে যে আমরা হেয়ার কাট করব অথচ আমরা সবসময় বেঁধে রাখবো বা স্কুলে যাতায়াত করব কোনো রকম কোনো সমস্যা হবে না, তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা বেস্ট হবে। তো চলো কি করে অ্যাডভান্স টেকনিকে একদম ইজি ওয়েতে তোমরা ফেদার স্টেপ হেয়ার কাট করতে পারো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেখাতে চলেছি। তো এটা কিন্তু খুব ইজি টেকনিক, এত ইজি ওয়েতে তোমরা এই হেয়ার কাটটা করে দিতে পারো চট জলদি। এবং যারা চায় যে আমাদের হেয়ারটা তো অলরেডি ছোটই আছে কিন্তু এর থেকে যেন বেশি ছোট না হয়, তো তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা সুপার হবে। তো সেই কারণেই বলছি তোমরা আমাদের ফুল টিউটোরিয়াল দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন ছিল আজকের এই হেয়ার কাটটা। ফার্স্টে আমরা যেটা করেছি, ফ্রন্টে ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়েছি। ইয়ার টু ইয়ার সেকশন করার পরে আমরা ব্যাক সাইডে দুটো সেকশন করে নিয়েছি। সেই সেকশনটা কিভাবে করেছি সেটাও কিন্তু তোমরা দেখতে পারছো। তো এইভাবে সেকশন করে নেওয়ার পরে আমি ওপর থেকে তেরসা করে হেয়ার নিয়ে সেটা নিয়ে গাইডলাইন ক্রিয়েট করলাম। গাইডলাইন ক্রিয়েট করাটা অবশ্যই তোমার হাতে, তুমি যেভাবে চাইবে সেভাবেই কিন্তু গাইডলাইন ক্রিয়েট করতে পারো। ক্লায়েন্ট যদি শর্ট করতে না চায় তাহলে চেষ্টা করবে একটু নিচু থেকেই গাইডলাইনটা ক্রিয়েট করার, আর যদি শর্ট করতে চায় তো তোমরা কিন্তু শর্ট করেই গাইডলাইন ক্রিয়েট করতে পারো। তো ফার্স্টেই আমি গাইডলাইন ক্রিয়েট করে নিয়েছি। গাইডলাইন ক্রিয়েট করার পরেই সেই গাইডলাইন অনুযায়ী আমি তেরসা করে করে হেয়ার নিচ্ছি। হেয়ার নিয়ে ওপরে তুলে আমি কিন্তু হেয়ার কাট করছি। এইভাবেই সেম ওয়েতে আমাদেরকে গাইডলাইন অনুযায়ী কাটিংটা কমপ্লিট করতে হবে। এক সাইডের কাটিং যখন হয়ে যাবে আদার সাইডে আমরা এখান থেকেই কিন্তু গাইডলাইন নিয়ে নেব। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে হেয়ার কাটটা করছি সেখানে আমরা গাইডলাইন ক্রিয়েট করব, তারপরে ওই গাইডলাইন নিয়ে অপোজিট সাইডে কাট করব। এই তেরসাটা আমি কিভাবে করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখানেই আমি কিছু একটা কথা বলছিলাম, তো সেই কারণেই একটু দেরি হয়ে গেল ভিডিওটা কমপ্লিট করার জন্য। তো তারপরে দেখো নিচে থেকে আমি পুরো হেয়ারটা তুলে নিয়েছি। ওপরে তুলে নেওয়ার পরে আমি কাট করছি। এই যে কাটিং ভিডিওটা দেখছো এখানে আমরা রিয়েল সাউন্ড দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এখানে আমাদের ক্লায়েন্ট ছিল অনেক, তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল, সেই কারণেই আমি এখানে রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না। পরে আমি ভয়েস বসাতে বসেছি। আর তোমরা সবাই কেমন আছো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আমি তো ভীষণ ভালো আছি, কিন্তু এই শীতের সকালে উঠেই স্নান করাটা তো আমার কাছে একটুখানি চাপের হয়ে গেছে, একটু ঠান্ডাও লেগেছে, গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে। তো দেখো এই সাইডে কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা চুলটা ওভার ফোল্ড করে উঁচু করে তুলে রেখে দেবো এবং এখান থেকে কিছু চুল আমরা নিয়ে নেব অপোজিট সাইডের গাইডলাইন হিসাবে। এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ভি শেপ ক্রিয়েট করতে করতে কিন্তু কাটিংটা করব এবং নিচের দিকে নামবো। তো সেম যে সাইডে নিয়েছিলাম তার অপোজিট সাইডে নিয়ে কিন্তু আমি এখানে কাট করছি। এই যে ভি শেপটা এখানে ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই শেপটা যদি তোমাদের ঠিকঠাক ক্রিয়েট হয় তাহলে ধরে নেবে যে কাটিংটা খুব সুন্দর আসবে, কারণ প্রতিটা কাটিংয়ের সেকশন কিন্তু ঠিকঠাক হওয়া উচিত, না হলে কিন্তু কাটিং ঠিকঠাক হবে না। তোমরা আস্তে আস্তে কাটবে। আর যারা স্কুল বেবিদের হেয়ার কাট করবে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের হেয়ার কাট করবে, যারা ভাবো যে স্কুল বেবিদের আবার কি হেয়ার কাট করবো বুঝতে পারো না, তাদেরকে বলছি তোমরা চাইলে কিন্তু এই হেয়ার কাটটা করতে পারো, কারণ এই হেয়ারটা কাটিংটা অনেক দিন থাকে এবং এই কাটটা চাইলে কিন্তু সে পুরো চুলটাই বেঁধে রাখতে পারে। তো সেই কারণেই এই কাটিং টেকনিকটা ভীষণ ভালো লাগে আমার। তো আমি তো স্কুল বেবিদের জন্য এই হেয়ার কাটটা খুব বেশি কাটি। তারপরে দেখো ভি শেপটা আমি যেভাবে ক্রিয়েট করতে করতে যাচ্ছিলাম, তারপরে এই নিচে যে হেয়ারটুকু রয়েছে পুরো হেয়ারটাই কিন্তু আমি এখানে তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু আমি এখানে তেরসা করেই কাট করব। তো এভাবেই কিন্তু আমরা আজকের কাটিংটা কমপ্লিট করব। কাটিং করার পরে অবশ্যই তোমরা চাইলে কিন্তু পয়েন্ট কাট দিতে পারো। আমি কিন্তু পয়েন্ট কাটটা খুব বেশি পছন্দ করি, তো সেই কারণে আমি পয়েন্ট কাটটা দিয়ে থাকি। তো দেখো উইদাউট ব্লো ড্রাই এখানে হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কি করব, ফ্রন্টে চলে যাব লেয়ার কাট করতে। তোমরা চাইলে এই সাইডের কাটিংটা মানে ফ্রন্টের কাটিংটা এখান থেকে গাইডলাইন নিয়েও কাট করতে পারো, বাট যদি না চাও, যদি ক্লায়েন্ট চায় যে এখানে শুধু লেয়ার্সটাই থাকুক, তাহলে কিন্তু তোমরা ফ্রন্টে শুধু লেয়ার কাট করে দিতে পারো। তো এখানে যেহেতু ওই স্কুল বেবি ছিল, তো ফ্রন্টে আমি চুলটা বেশি শর্ট করতে চাইছিলাম না, তো সেই কারণেই এখানে আমি
এ সেকশন বের করে ফ্রন্টে লেয়ার কাট করে দিলাম। তো ওর ডিমান্ড অনুযায়ী কিন্তু আজকে কাট করা হচ্ছে। তারপরে আমরা এখানে লেয়ার কাট করার পরে পুরো চুলটা মিশিয়ে দেব এবং আমি বারবারই, ওর মা ছিল সাথে যেহেতু, বারবারই ওর মায়ের কাছে জিজ্ঞাসা করে নিয়ে কাট করছিলাম। তার কারণ বাচ্চা মেয়ে, ও তো এখনও ওর ভালো মন্দটা বোঝে না, তো সেই কারণে ওর মা ওকে বলছিল যে এইটুকু না এইটুকু। তো সেই অনুযায়ী কিন্তু আমি ফ্রন্টে কাটিংটা কমপ্লিট করছি। তো ফ্রন্ট লেয়ারটা কাট করার পরে আমি হেয়ারটা সেটিং করে তোমাদেরকে দেখাবো স্কুল বেবিদের জন্য এই হেয়ার কাটটা কতটা সুন্দর এবং কতটা ভালো লাগবে। তারপরে দেখো আমি এ সেকশন করে যে কাটটা করে নিয়েছিলাম, কাট করার পরে সেটাকে আমি অপোজিট সাইডে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ব্লো ড্রাই সেট করব। ব্লো ড্রাই সেটিং করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে। তো ব্লো ড্রাই সেটিংটা তোমরা এইভাবে চাইলে সম্পূর্ণ চুল নিয়ে যখন ভীষণ তাড়াহুড়ো থাকে তখন কিন্তু তোমরা এই ওয়েতেই কাটিং ড্রায়ার সেট করতে পারো। তো ফাইনালি আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই স্কুল বেবিদের জন্য অ্যাডভান্স হেয়ার কাটটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তোমরা সব সময় ভালো থেকো, ভালোবাসায় থেকো আর এভাবেই আমাদের সাথে থেকো। তো চলো, টাটা।